দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখেন, এবং ওইখান থেকে মুক্তি যাচ্ছে হলো আপনার বেলুচিস্তান, এখান থেকে মুক্তি যাচ্ছে আপনার আরেকটা ওই দূরের নামটাই মনে পড়ছে এই মুহূর্তে। রফিক ভাই, পাকিস্তানের সাথে কেউ থাকতে চাচ্ছে না, শুধু আমাদের একদল লোক বাংলাদেশে পাকিস্তানের সাথে আমরা আবার একীভূত হয়ে যাই, এরকম মনে হয় না? পাকিস্তানের উগ্রবাদী শুনেন, এই আমাদের দেশে যারা এই ধর্মান্ধ উগ্রবাদী ওরা চাচ্ছে, এটাই আগেও পাকিস্তানের দেশ স্বাধীনতার সময় ওরা চাইছিল না দেশ স্বাধীন হোক, ওই সময় তো চাইছেন না দেশ স্বাধীন হোক। মানে ওরাই এরা নাকি? ওরাই এরা, মানে আপনি আমাদের দেশে দেখেন না, এরা ওদের, ওরা পরবর্তী প্রজন্মরা, তৃতীয় প্রজন্মরা, ওরা এই কাজগুলো। আর না হয় এই এখন আপনি দেখেন, ধরেন আপনি আওয়ামী লীগ ইলেকশনটাকে তাদেরকে বন্ধ করে দিছি, ধরেন আওয়ামী লীগ লোক ইলেকশনে যাবে না, ধরেন গেল না, 40% 50% লোক গেল না, তার বাকি পার্সেন্টেজ থেকে ভোট হবে 20% 25% ভোট কাস্টিং হবে। এখন তারা ক্ষমতায় যাইতে পারবে না দেখি, যেহেতু তারেক জিয়া সাহেব দেশে আসছে, দেশের মানুষের মধ্যে একটা উৎফুল্লবাদ দেখাচ্ছে যে না দেশ একটা অন্যদিকে চলে যাবে, তার বিএনপি ক্ষমতায় এসে মোটামুটি শিওর হয়ে গেছে। এখন ওদের মাথা গরম হয়ে গেছে, দিদি আমাদের তো এখন গদি ছুটে, কারণ ওরা দখল করছে মানুষকে, ওই যে কুটা আন্দোলনে ইয়া দিয়ে দখল করছে, দেশ দখল করছে, এখন ওইটা তো ছুটে যাবে। তা তারেক জিয়া যখন ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় এসে, তাহলে দেশের তাদের কথা শুনবে না। তখন তো একটা বিএনপি যেহেতু একটা পলিটিক্যাল পার্টি, আরো কয়েকবার ক্ষমতা ছিল, তারা তো একটা ওই ভারতের সরকারের সাথে একটা লিয়াজু করে দেশ চালাবে, তাই না? কারণ তাদের সাথে শান্তি বজায় রাখে কি দেশ চলবে? এই কিন্তু ওদের মাথা গরম। এই নতুন করে আপনার হইলো এই আপনার শাহবাগের নতুন আন্দোলন, ইনকিলাব মঞ্চ, সোজা কথা স্পষ্ট, এটা কোনো ইয়া নাই। মূল জিনিস হলো কি, এটা মানে আমরা ওই ইয়ার মধ্যে পড়ে গেছি। একটা কমেন্ট আমার খুব নজরে আসছে, আমি কমেন্টটা যদি একটু পড়ি। একজন বলছেন, বিগত সমস্ত সরকার, একজনের কথা বলে নাই, বিগত সমস্ত সরকার শিক্ষার উন্নয়ন না করে মাদ্রাসার উন্নতি করে ক্ষমতায় থেকেছে, দেশের জনগণ শিক্ষিত না হয়ে ধর্মান্ধ হয়েছে। একটা এই আপা নাকি যে লেখছে, ওনাকে আমি ওনার কথাটা খুবই গুরুত্ব দিই, আমি কথাটা আমি নিজেও বলি। কিন্তু আমাদের এই দেশের এই যে দেখেন, তবে ওনাকে একটা ইয়ে বলি, আশার কথা বলতে পারি, যেহেতু একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এটা বন্ধ হইতে একটু সময় লাগবে। গত সরকারের আমলে ওয়াজ মাহফিল নিয়ে কিন্তু বড় ধরনের একটা ইয়ে হইতো, খেলা হইতো, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়তো, ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে সরকার নিয়ন্ত্রণ করে ফেলছিল। মাদ্রাসা ইয়া হয়েছে ঠিকই, মাহফিল হয়েছে, কিন্তু অনুমতি নেওয়ার জন্য বলছে। এখানে আপনার ওই বিগত সরকারের লোকরা, প্রতিনিধিরা থাকতো, যে ওরা অনেক উগ্র বক্তব্য দেয় কিনা, এর পক্ষে ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতো, এটা নিয়ে অনেক ইয়া হয়েছে। এবং এটাকে কিন্তু গত বিএনপি সরকারকে, এটাকে বিএনপির যে লোকরা আছে এরা এটা সাপোর্ট দিত। দেওয়ার পরে এই সরকার, গত সরকার চলে যাওয়ার পরে, এই যে বর্তমান যে গত 2 বছর ধরে যে আপনার ওয়াজগুলি হচ্ছে, এই ওয়াজগুলির মধ্যে যখন এই বিএনপির মন্দ বলা শুরু করে দিল, তখন এই বিএনপির সাথে লাগলো গন্ডগোল। এইবার এসে দেখা গেল, এখন আওয়ামী লীগের লোকরা তো ওয়াজে যায় না, বিএনপির লোকের ওয়াজে না। এখন একটা ওয়াজের মধ্যে হইলে 10, 15, 20, 25 জনের, 30 জনের বেশি মানুষ হয় না ওয়াজ। এখন ওয়াজে আর কেউ শুনে, ওয়াজ শুনতে যায় না, কারণ মানুষ বুঝে ফেলছে যে এরা ধোঁকাবাজির মধ্যে আছে। আগে আওয়ামী লীগের মন্দ বলছে বিএনপির সাথে নিয়ে, যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির মন্দ বলে চাঁদাবাজ বাদাবাজ গালাগালি করে, এই কিন্তু বিএনপিও চলে গেল। আসলে গত এই যে সরকারগুলি, যারা যে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় ছিল, তারা এবং এরশাদ সাহেব, ওনারা সবাই এদেরকে প্রশ্রয় দিছে। এটা সত্যি কথা, এটা অস্বাভাবিক কিছু না। এবং আমাদের দেশে এখন হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাটা আসলে একটা মানে আমাদের দেশে মানে আনকন্ট্রোল। এটা ওনার যেটা বললো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, ওই যারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, ওরা মানে কোন ইয়া করতে পারে নাই ঠিক মতো, এটা কিভাবে হবে, কোন সিস্টেম হবে, এটাই ওনার বক্তব্যটার একটু সামারি করি আমি এক লাইনে, যে আমাদের বিগত সরকারগুলো সবসময় মৌলবাদীদের তোয়াজ করেছে ভোটের জন্য, অনেকটা এরকম করছে। হ্যাঁ, এটাই তো করছে, এটার জন্য তো আজকে ইয়াটা। তবে এখন
যদি আপনার এই যদি দেখেন, আপনি যেহেতু এখন আওয়ামী লীগ নাই, কথাটা বললাম যে ওইখানে নির্বাচনের ব্যাপারটা আসছে, এই যে শাহবাগের ব্যাপারটা আসছে, আওয়ামী লীগ নাই, বিএনপিকে টার্গেট করে এখন নামছে মাঠে। বিএনপিকে আপনার পরাস্ত করতে এতদিন বিএনপি কিন্তু একদম পুরোপুরি একদম বলতে গেলে চুপ হয়ে গেছিল। তারেক যে আসার পরে বিএনপির একদম নবজাগরণ শুরু হয়েছে। এই জন্য ওদের নতুন মাথা খেলা হয়েছে, এই নতুন করে খেলা শুরু করছে ওরা মাথা। কিন্তু দেখেন আপনি আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হবে আপনি দেখবেন এটা বিএনপি আসলে বিএনপিকে ওদেরকে কন্ট্রোল করতে কোটি হিমশিম খাইতে হবে। কারণ বিএনপির আমলেই কিন্তু ওই যে উগ্রবাদী সবচেয়ে বেশি মাথা ছাড়া দিয়েছিল। ভোটের কথা বলছেন, কিন্তু রাশেদ হায়দার ভাই যে কথা বললো বা আপনিও কিছুটা বলছিলেন যে এই যে নানা কৌশলের পরে সর্বশেষ সম্ভবত এই আরেকটা কৌশল তৈরি হচ্ছে, যেটা ভোটকে অলরেডি মানে ভোটের প্রক্রিয়াটাকে বানচাল করার উদ্দেশ্য এখানে নিহিত থাকতে পারে। হ্যাঁ, এই আন্দোলন যমুনা উদ্দেশ্য রওনা দিতে পারে। এই আন্দোলন ওরা তো বলতে আছে, সেখানে লাখ লাখ ওইখানে ওরা বক্তব্য দিচ্ছে ওইখানে যে ওদের সরকারকে ওই আলটিমেটলি কত ঘন্টা পরে যমুনা অভিমুখে যাবে, ওরা সরকার আলটিমেট দিচ্ছে, ওইখানে বক্তব্য দিচ্ছে যে আর ঘেরাও করবে। মানে এখন থেকে বলা শুরু হয়ে গেছে নাকি? শুরু করে দিচ্ছে অলরেডি। এখানে যদি কোনো অঘটন ঘটে, ওই যে রাশেদ হায়দার ভাই বললো যে এই যে চারদিকে যে বোমা বানাইতেছে, ককটেল বানাইতেছে, সেখানে একটা অঘটন ঘটে, এগুলো তো কন্ট্রোলের বাইরে চলে যাবে, সেখানে জনবিস্ফোরণ ঘটবে। আমার মনে হয় এটা আপনার আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। সম্ভাবনা উড়ায় দিতে পারবেন না আপনি, কারণ কোন কারণ ছাড়াই ভয়ঙ্কর, মানে মানুষের জীবন। আমি তো বললাম এটা বিচার করা, এই যে যারা আন্দোলন করতেছে সবাই বুঝতেছে যে একটা বিচার প্রক্রিয়া কিভাবে হয়, সবাই জানে। সুতরাং ওইখানে কোনো এই যে সিচুয়েশন তৈরি করতেছে বা করছে, এটা কেন করছে এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম না, 2-1 দিনের মধ্যে বিএনপির লোক থেকে বিবৃতি আসবে, দেখেন আপনি, আসবে 2-1 দিনের মধ্যে বিবৃতি আসবে। জি, বিএনপি হয়তো শেষ এখন যেহেতু বুঝতে পারবে যে এটা কোন দিকে যেতে পারে, অ্যানালাইসিস করবে হয়তো এই মুহূর্তে। অলরেডি শুনেন, ওরা অ্যানালাইসিস করে ফেলছে। আমরা যেহেতু এই জিনিসগুলি বুঝতে পারছি, ওরাও অ্যানালাইসিস করে ফেলছে, কিন্তু এখন সময়ের অপেক্ষায় আছে যে কোন দিকে ওরা মুভ করে, টার্ন করে। বুঝেন নাই, আপনার মির্জা আব্বাস সাহেবের দোষী করলো, পরে দেখা গেলো এটা বাদ দিয়ে গেল আওয়ামী লীগের দিয়ে চলে গেল। আওয়ামী লীগের জন্য এটা পার পাইলো না, কিছু ধরতে পারতেছে, বুঝে না, আওয়ামী লীগ কোনো ইয়ে নাই, কেউ আর সাপোর্ট দেয় না। পরে দেখলো ভারতের দিকে দিল, ভারত করা বিবৃতিদের কারণে ওইটা মোড় ঘুরে অন্যদিকে যাচ্ছে। ভারত নিয়ে আর ওইটা বলতেছে না, তাদের টার্গেট হলো ভারত বিরোধিতা করা। রফিক ভাই, আমাদের অনেক দর্শক আমাদেরকে দেখছেন আজকে শুরু থেকেই, আমাদের চ্যানেলকে অনেকেই খুবই ভালোবাসেন, পছন্দ করেন, অনেক কমেন্ট এরকম আমরা দেখেছি। প্রিয় দর্শক, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আমরা প্রতিদিনই লাইভ আলোচনা করি, আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদের প্রতি আমরা ভাই আজকে কিছু আলোচনা করার দরকার ছিল, এই যে আপনার এনসিপির ব্যাপারগুলি নিয়ে। এনসিপির ব্যাপারগুলি আলোচনা একটু দীর্ঘ হয়ে যায়। এনসিপির বিষয়ে কিছু কথা তো মনে হয় আপনি বলছিলেন এর আগেও। আমি আপনাকে 3 মিনিট সময় দিয়ে একটু বলো যে এনসিপির নেতারা সব দল থেকে বেরিয়ে যাচ্ছে, নুরুর দল থেকে সেক্রেটারি বের হয়ে বিএনপিতে চলে গেছে, ঘটনা কি? এগুলোর কারণ কি একটু আপনি সংক্ষেপে যদি আলোচনা করে দেন। আরে শুনেন, আমরা কতদিন থেকে বলতেছি, আমি বহুত দিন আগে প্রথম মনে বলছিলাম যে এনসিপি হয়ে যাবে একসময় ফ্রিডম পার্টি, বহুত দিন আগে বলছি আমি।